ইরানে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে যুদ্ধরত দেশগুলোর বাইরে এই সংঘাতের সবচেয়ে বড় ক্ষতির আশঙ্কায় রয়েছে চীন ও ইউরোপ। জ্বালানির দাম যখন আকাশ ছোঁয়া, তখন ইউরোপের নেতারা যেন গাড়ির হেডলাইটের সামনে থমকে যাওয়া খরগোশের মতো অসহায়ভাবে পরিস্থিতির দিকে তাকিয়ে আছেন। অন্যদিকে চীন অত্যন্ত ঠান্ডা মাথায় পুরো সংকট সামাল দিচ্ছে। চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের শীর্ষ বৈঠকের আগে বেইজিংয়ের এই আত্মবিশ্বাস সত্যি চোখে পড়ার মতো। এখন সবাই ট্রাম্পের আমেরিকার নাটকীয় পদক্ষেপ নিয়ে ব্যস্ত, কিন্তু দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো চীন ধীরে ধীরে ইউরোপের অর্থনীতির ওপর আধিপত্য বিস্তার করছে। তারা ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে, পাশাপাশি শহরগুলোকে শিল্পশূন্য করে তোলার দিকেও এগোচ্ছে। চীন এখন তাদের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও মূল্যস্ফীতিজনিত সুবিধা ব্যবহার করে ইউরোপের উন্মুক্ত বাজার দখল করছে। ফলে ইউরোপ ক্রমেই বেইজিংয়ের অর্থনৈতিক চাপ ও কৌশলগত প্রভাবের ঝুঁকিতে পড়ে যাচ্ছে। ভবিষ্যতের শিল্প খাতগুলোর দিকে তাকালেই বিষয়টি আরও পরিষ্কার হয়ে ওঠে। ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে পড়ে ইউরোপ এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে, কিন্তু এই খাতের মূল উপাদান যেমন ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ি এবং সৌর প্যানেলের বাজার ইতোমধ্যেই চীনা কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে চলে গেছে। এমনকি বায়ুবিদ্যুৎ খাতের সরবরাহ ব্যবস্থাতেও চীনের প্রভাব দ্রুত বাড়ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, রাশিয়ার হুমকির মুখে ইউরোপ যখন নিজেদের সামরিক শক্তি বাড়াতে চাইছে, তখন তাদের আবার নির্ভর করতে হচ্ছে সেই চীনের ওপরই। অথচ চীনই এখন মস্কোর সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। বিশ্বের প্রায় ৮০% ড্রোন সরবরাহ নিয়ন্ত্রণ করছে চীন। এছাড়া যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং গোলাবারুদ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ম্যাগনেসিয়ামের প্রায় ৯৭% সরবরাহও আসে চীন থেকে। ২০২৬ সালের মে মাসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরানের রাজধানী তেহরান সামরিক ও রাজনৈতিক কৌশলের মাধ্যমে প্রতিপক্ষকে ক্রমাগত চাপে রাখছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে আসে। ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে ইরান ফ্র্যাগমেন্টেশন বা গুচ্ছ বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করছে। ইসরায়েলি সূত্রের দাবি অনুযায়ী প্রায় ৩২০টি ক্ষেপণাস্ত্র ও ৫০০-এর বেশি ড্রোন ইরানের আকাশসীমা অতিক্রম করে হামলা চালিয়েছে। এর ফলে ব্যাপক আতঙ্ক এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংসপ্রাপ্ত বলে দাবি করলেও প্রায় ২ দশকের মধ্যে প্রথমবারের মতো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে তেহরান নিজেদের পাল্টা আঘাত হানার সক্ষমতার ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা মার্কিন সামরিক কৌশলের কার্যকারিতা নিয়েও নতুন প্রশ্ন তুলেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও তেহরান এখন অ্যাট্রিশন বা দীর্ঘমেয়াদী ক্ষয়কৌশল অনুসরণ করছে। বিশেষ করে স্ট্রেইট অব হরমুজের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথের ওপর প্রভাব বজায় রেখে ইরান বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে এবং প্রতিপক্ষের জন্য যুদ্ধের ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে। এদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়েও কঠোর অবস্থানে রয়েছে ইরান। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় তেহরান। ফলে কূটনৈতিকভাবেও যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে দেশটি। অন্যদিকে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে অভিশংসনের সম্ভাবনা নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বহুল আলোচিত ফার্মগেট কেলেঙ্কারি তদন্তে দেশটির পার্লামেন্ট একটি বিশেষ কমিটি গঠনের পথে এগোচ্ছে। অভিযোগের সত্যতা মিললে প্রেসিডেন্ট রামাফোসা অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন। দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নিম্নকক্ষ সোমবার জানায়, তদন্ত পরিচালনার জন্য স্পিকার শিগগিরই একটি কমিটি গঠন করবেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরান ও মধ্যপ্রাচ্য নীতি নিয়ে এখন চরম চাপের মুখে রয়েছে, যাকে অনেক বিশ্লেষক গলার কাটা বলেও অভিহিত করছেন। ইরানের সঙ্গে সংঘাত, যুদ্ধবিরতির অনিশ্চয়তা আর জ্বালানি বাজারের অস্থিরতা সব মিলিয়ে ট্রাম্পের রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল বড় ধরনের সংকটে পড়েছে। ইরান সংঘাত নিয়ে ট্রাম্প নিজেই এখন পরস্পর বিরোধী অবস্থানে আটকে গেছেন। একদিকে তিনি কঠোর সামরিক হুমকি দিচ্ছেন, অন্যদিকে যুদ্ধ সীমিত রাখার চাপেও রয়েছেন। ফলে পুরো পরিস্থিতিতে তাকে অনেকটাই দিশেহারা মনে হচ্ছে। ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের সামনে এখন ৭ দিনের একটি গুরুত্বপূর্ণ সময়সীমা। এই সময়ের মধ্যেই তাকে সিদ্ধান্ত নিতে হতে পারে।
শান্তি চুক্তির পথে যাবেন, কংগ্রেসের অনুমোদন চাইবেন, নাকি যুদ্ধ আরও বিস্তৃত করবেন? এদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ট্রাম্পের রাজনৈতিক স্বার্থের জন্য বড় ধরনের নেতিবাচক চাপ তৈরি করছে। অন্যদিকে গাজা যুদ্ধের কৌশল নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ের ওপর বাড়তে থাকা চাপও ট্রাম্প প্রশাসনের জন্য ঝুঁকি তৈরি করেছে। কারণ মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা তার নির্বাচনী প্রচারণাতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন সময় মার্কিন গণমাধ্যমে ট্রাম্পের ঘাড়ে দেখা যাওয়া একটি লাল দাগ বা র্যাশ নিয়েও নানা জল্পনা শুরু হয়। যদিও হোয়াইট হাউস জানিয়েছে এটি সাধারণ চর্মরোগজনিত চিকিৎসার অংশ মাত্র। এদিকে নতুন করে আলোচনায় এসেছে সংযুক্ত আরব আমিরাতের গোপন সামরিক অভিযান। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের বিরুদ্ধে গোপনে সামরিক হামলা চালিয়েছে ইউনাইটেড আরব এমিরেটস। প্রতিবেদন অনুযায়ী পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়। এই হামলায় ভয়াবহ আগুন লাগে এবং শোধনাগারের অধিকাংশ কার্যক্রম কয়েক মাসের জন্য বন্ধ হয়ে যায়। যদিও ইউএই আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি। 1 বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বড় পরিসরে বাণিজ্য শুল্ক আরোপ করে তিনি যুক্তরাষ্ট্রের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চায়নাকে চাপে ফেলতে পারবেন। তবে আদালতের রায়ের কারণে সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর মধ্যেই চীন সফরে যাচ্ছেন ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন চীনকে পুরোপুরি নতজানু করার অবস্থান থেকে সরে এসে তিনি সীমিত কিছু অর্থনৈতিক সাফল্যের দিকে নজর দিচ্ছেন। তার লক্ষ্য এখন মূলত সয়াবিন, গরুর মাংস এবং বোয়িং উড়োজাহাজ বিক্রির মতো কয়েকটি বাণিজ্য চুক্তিতে সীমাবদ্ধ। একই সঙ্গে ইরান যুদ্ধের সমাধানে চীনের সহায়তাও চাইছেন তিনি। 14 ও 15 মে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। গত অক্টোবরে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ স্থগিত হওয়ার পর এটিই হবে দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেহান্দ্রো রেস বলেন, এক অর্থে এখন ট্রাম্পেরই চীনকে বেশি প্রয়োজন, চীনের ট্রাম্পকে নয়। তিনি আরও বলেন, ট্রাম্পের এখন পররাষ্ট্রনীতিতে একটি দৃশ্যমান সাফল্য দরকার, এমন কিছু যা প্রমাণ করবে তিনি শুধু বৈশ্বিক অস্থিরতা বাড়াচ্ছেন না, বরং স্থিতিশীলতা ফিরিয়ে আনতেও আগ্রহী। ট্রাম্প ও শি জিনপিংয়ের সর্বশেষ বৈঠক হয়েছিল সাউথ কোরিয়ার একটি বিমান ঘাঁটিতে। সংক্ষিপ্ত সেই বৈঠকে ট্রাম্প চীনা পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছিলেন। অন্যদিকে শি জিনপিং বৈশ্বিক বাজারে বিরল খনিজ সরবরাহ বন্ধের হুমকি থেকে পিছিয়ে আসেন। এরপর থেকে চীন নীরবে ওয়াশিংটনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশল আরও জোরদার করে। আর ট্রাম্প ব্যস্তত হয়ে পড়েন নিজের শুল্কনীতির বিরুদ্ধে আদালতের রায় মোকাবিলা করা এবং ইরান যুদ্ধ সামলাতে।